আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো মেটামাস্টারের সফটওয়্যারের আরেকটা নতুন আপডেট আপনাদেরকে দিচ্ছি। এখন যেহেতু আপডেটের অনেক কিছু প্রসেস চেঞ্জ হইছে, তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো আশা করছি মেটামাস্টার অনেকেই লাইফ টাইম নিছেন, অনেকেরই প্রবলেম হচ্ছে, অনেকেই মেসেজ এদিক সেদিক করতেছেন। তো আজকের এই ভিডিও দেখলে কোনো জায়গায় কোনো মেসেজ করতে হবে না। এ টু জেড বিষয় নিয়ে কথা বলবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে আপনার এই সমস্যাটা হবে। যে সময় আপনি টেনে টেনে দেখবেন, এই সময়টার চাইতেও দ্বিগুণ সময় আপনার নষ্ট হবে। হ্যাঁ, তে আসেন আমরা ভিডিওটা শুরু করি। তে প্রথমে আমরা ইনস্টল থেকে এবং এপিআই থেকে সব কিছু এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটুকু স্কিপ করবেন না। আর যারা ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে জয়েন করতে চান, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। সেখান থেকে আমাদের এই মেটামাস্টার সফটওয়্যারটা নিতে পারবেন। মেটামাস্টার সফটওয়্যার এখন সব ধরনের ফাইল এসইও এমবাইট হয়, জাস্ট এসইও করে আপলোড করে দিলেই ওকে, কোনো কিছু করতে হয় না। ওকে, তা আসেন আমরা প্রথমে সফটওয়্যার ওপেন থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট করব। তাই প্রথমেই আমাদের এই যে মেটামাস্টার সফটওয়্যারটা, এই সফটওয়্যারটাকে রাইট ক্লিক করে এটাকে আমরা ইনস্টল করব। এই যে রান অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে ক্লিক করার সাথে সাথে একটা পপআপ আসবে। আমি রান অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম, ব্লু কালার এখানে আসে। তে ওই উপরে সিমুরে ক্লিক করবেন, তো এই রান একটা অপশন আসবে। তো আমি ইএসএ ক্লিক করলাম, যেহেতু আমি একটু আগে এটাকে ক্লিক করছিলাম, যার কারণে এখন সরাসরি রান অপশন থেকে এখানে চলে আসছে। ওকে, তো আপনাদের আসতে পারে। তো কি কি প্রসেস আসবে সেটা অন্য ভিডিওতে আমি দেখাইছি। তো আবারও নতুন প্রসেস যেহেতু করতেছি, এখানে আমার প্রসেসটা আসে নাই, বা আপনাদের আসতে পারে। আসলে সিমুরে ক্লিক করবেন, রানওয়ে ক্লিক করবেন, এইখানে চলে আসবে। ওকে, তো এখানে আমরা এগ্রিতে আই এম অ্যাকসেপ্ট ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সট, আবারও নেক্সট। তো এখানে ইয়েস করবেন যদি কোনো প্রবলেম আসে। এই যে এই দেখেন, এই টিক মার্কগুলো দিয়ে দিবেন, নেক্সট, এই টিক মার্কগুলো সবগুলো দিয়ে দিবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ইনস্টল হবে। যেহেতু এটা একদমই সহজ একটা সফটওয়্যার, কোনো ঝামেলা আমি দেখতেছি না। তো ইনস্টল হওয়া একদমই সহজ, দেখেন এটা দ্রুতই আমার ইনস্টল হয়ে যাচ্ছে, আপনারও হবে। তো এভাবেই সফটওয়্যারটা ইনস্টল করবেন। অনেকে ইনস্টল প্রসেসও মিস্টেক করতেছেন। তো এটা দেখতেই পাচ্ছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ফিনিশে ক্লিক করবেন, বাস আমাদের সফটওয়্যার কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, তাই না? তো এখানে যে আমরা সফটওয়্যারটা দিয়ে ইনস্টল কমপ্লিট করলাম, তো এখানে ইনস্টল হওয়ার পর যে বিষয়টা আসবে, ওপেন হবে সফটওয়্যারটা। তো সফটওয়্যারটা যখনই আমরা ইনস্টল কমপ্লিট হবে, এখানে দেখতেই পাচ্ছেন একটা লাইসেন্স কি চাইবে। সেই লাইসেন্স কিটা আমাদের কাছ থেকে যার যত দিনের নেওয়ার নিয়ে নেবেন, নিয়ে তারপর এইখানে আপনি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। আপনি কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে আপনার সফটওয়্যারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখতেই পারছেন আমার এটা অটোমেটিকলি সাকসেসফুল। ওকে, এখন আমার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। সফটওয়্যারটা ওপেন হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, একটা জেমিনি এপিআই কি সেট করবেন। দেখছেন এই ওয়ার্নিংগুলো আসবে, এটা কোনো সমস্যা না। এটা ক্লোজ করে দিবেন, তারপরে এই সফটওয়্যারটা ওপেন করবেন। দেখতেই পারছেন যে আমি এটা ক্লোজ করে দিলাম, কেটে গেছে, কোনো সমস্যা নাই। এই যে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই সফটওয়্যারটা ওপেন হবে। এই সফটওয়্যারটা ওপেন হোক, এর মাধ্যমে আমি এখান থেকে আপনাদেরকে একটা জেমিনি এপিআই কি নিয়ে দেখাচ্ছি। এখন গুগলে আসবেন, জেমিনি এপিআই কি কিভাবে করবেন। যেমন এখানে জেমিনি, যে জেমিনি এপিআই কি লেখা সার্চ আমি একটু আগে করছি, তো এখানে জেমিনি এপিআই কি চলে আসছে। এখানে অনেক কটা জেমিনি এপিআই কির অপশন আছে, কিন্তু আপনারা ইউজিং জেমিনি এপিআই কি এটাতে ক্লিক করবেন। এখন বর্তমান যে প্রসেসটা আছে ইউজিং জেমিনি, এটাতে ক্লিক করার সাথে সাথে জেমিনি এপিআই কি তৈরি হওয়ার প্রসেস চলে আসবে। যেমন ক্রিয়েট ভিউ জেমিনি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে যদি জেমিনি এপিআই কি তৈরি করে থাকেন, তাহলে লিস্ট আসবে। আর না আসলে এখানে দুটো টিক মার্ক কন্টিনিউ দিয়ে ক্লিক করে দেবেন। দেখেন এখানে অনেক জেমিনি আমি কিন্তু
তৈরি করে রাখছি। তো আমি এখান থেকে এই যে 25 তারিখে একটা তৈরি করছি, তো এটা চলবে যেহেতু আগস্ট মাস, 26 তারিখ গতকালকে, তো এটা আমি কপি করে নিলাম। আপনারাও এখান থেকে তৈরি করবেন, যেন ক্রিয়েটে ক্লিক করলেই এখানে তৈরি হয়ে যাবে, ক্রিয়েট করলেই তৈরি হয়ে যাবে। এটা আর আমি তৈরি করলাম না, কারণ এটা কিন্তু একই সিস্টেম। ঠিক আছে, তো এই যে মেটামাস্টার সফটওয়্যারটা এটা ওপেন হবে, ওপেন হলে এটাকে বড় করবেন। এরকম বড় করার পরে আমাদের কাজটা হবে এই যে ম্যানেজ কিতে আসার পরে আপনাদের এই যে এড কি, এটা নাও আসতে পারে, স্ক্রিন ছোট থাকলে আপনারা এটাকে বড় করে নেবেন, এই যে কোনো টান দিয়ে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এই এড কিটা বের হবে, এই জিনিসটা ফলো করবেন, মিস্টেক করেন না। কারণ জেমিনি এপিআই কিটা এখানে আমি কন্ট্রোল বি দিলাম, এইখানে আমি যেহেতু আর নাই আমি এখানে 1 দিলাম, যদি আরেকটা দিই তাহলে 2 দিব। তো অ্যাড কিতে ক্লিক করলাম, দেখবেন এখানে এই যে বেলিট ওকে সাকসেসফুল ওকে হয়ে গেছে। যাদের এখানে বেলিট আসতেছে না, এখানে বেলিট আসতেছে না, তারা কি করবেন? তাদের কাজটা হচ্ছে, এখানে কিন্তু আমার কাজ শেষ, আমি কেটে দিলাম, এখানে নট সেট লেখা আসছে, কিন্তু কেটে দেওয়ার পরে আবার ওপেন করলে এখানে আর সমস্যা থাকবে না। তারা হলো এই সেটিংয়ে ক্লিক করবেন, যাদের প্রবলেম হচ্ছে তারা সেটিংয়ে ক্লিক করবেন, এই জায়গাটা বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনার টাইটেল কিওয়ার্ড কতটুকু দরকার এটা আপনি সেট করে নেবেন। দেখেন এখানে 100 আছে আর এখানে 150 আছে, আমি এটাও কমিয়ে দিলাম, 100 করে দিলাম। এটা 30 থেকে 35, এটাই এনাফ, এতটা দরকার নাই। তো এই জিনিসগুলা এভাবেই থাকবে, আপনি কিছুই করবেন না, এখান থেকে সেভ সেটিং ক্লিক করে দিবেন। আর যারা আগে নিছেন আগের সফটওয়্যার, তারা কি করবেন? তারা সেটিংয়ে ক্লিক করবেন, এই যে রিসেট ডিফল্ট, এই সেটিংটাতে ক্লিক করার পরে সেভ সেটিং করবেন। তাহলে আপনাদের এই যে জেমিনি এপিআই কি বেলিট আসতেছে না, তাদের এই প্রবলেমটা আর হবে না। এখানে আরেকটা কাজ হচ্ছে, এখান থেকে নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে একটা সফটওয়্যার আছে, অটো ইনস্টল রিকোয়েস্ট অ্যাডমিন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে এই সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড হবে। এটা খুবই ছোট্ট একটা সফটওয়্যার, খুবই দ্রুত ডাউনলোড হয়ে ইনস্টল প্রসেস চলে আসবে। তো এই সফটওয়্যারটা কেন ডাউনলোড করবেন? এটা যদি ডাউনলোড ইনস্টল না করেন তাহলে আপনার ইপিএস এসবিজি ফাইল সাপোর্ট করবে না। এই জিনিসটা আপনারা সবাই ক্লিয়ার করেন। দেখেন এটা কিন্তু স্কিপ সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, ইয়েস দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার যে নেক্সট অ্যাকসেপ্ট নেক্সট, এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে খুবই দ্রুত। তাই এই কাজটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের মেটামাস্টারের প্রবলেমটা খুবই জটিল হবে। আপনাদের ইপিএস সাপোর্ট করবে না, জেমিনি এই দেখবেন এই সমস্যা ওই সমস্যা, মানে একটার পর একটা সমস্যা হতেই থাকবে। তো এই সফটওয়্যারটা এখান থেকে সেটিং থেকে ক্লিক করে নিচে আইয়া অটো ইনস্টল রিকোয়েস্ট অ্যাডমিন, এটাতে ক্লিক করে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করবেন। ওকে, আর যদি এখানে ডাউনলোড অনলি, তাহলে কিন্তু ইনস্টল প্রসেসটা আপনাদের কষ্ট হবে, ভিতরে ইনস্টল করতে হবে। আর এটাতে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে এরকম পপ আপ আসবে, ফিনিশ। আমি এটা কি ইনস্টল ওকে করে দিলাম। এখন কিন্তু আমার এখানে কোনো কাজ নাই, এখানে কোনো কাজ আমার করতে হচ্ছে না, এখানে সবগুলা অপশন এভাবেই থাকবে। এখন আমি এই যে নট সেট লেখাটা আছে, কারণ আমি জেমিনি কিন্তু এখানে সেটিং করছি, দেখেন এখানে কিন্তু ভ্যালিড। আপনাদের যদি ভ্যালিড না আসে, সেটিং রিসেট দিবেন, সেটিংয়ে ক্লিক করে রিসেট দিবেন। আমি আবারও বলতেছি, এটা কিন্তু আমার ভ্যালিড হয়েছে। ওকে, তাই আপনারা কি করবেন, এই সেটিংয়ে ক্লিক করবেন, এই যে এখান থেকে রিসেট ডিফল্ট এটা ক্লিক করার পরে সেভ সেটিং ক্লিক করবেন। তাহলে আপনাদের জেমিনি এপিআই কিটা সেট হবে, কারণ আপনারা এইগুলা ফাংশন উল্টাপাল্টা করার কারণে আপনাদের প্রবলেমটা হয়। এই সেটিংটা ডিফল্ট সেটিং করলেই আপনাদের ঠিক হয়ে যাবে। আমি আবারও বলতেছি, এই প্রবলেমটার কারণে আপনাদের প্রবলেম হচ্ছে কিন্তু। আচ্ছা, আমি কেটে দিলাম। এখন আমি সফটওয়্যারটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন কি বিষয়টা আসছে। এখন যদি আমি এই মেটামাস্টার সফটওয়্যারটা অন করি, অন করার সাথে সাথে এই যে নট সেট লেখাটাও চলে যাবে, আর আমার সেটিংটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। সবাই এই প্রসেসটাই করবেন, সফটওয়্যার সেটিং করবেন, সব কিছু করার পরে সফটওয়্যার ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিয়ে নতুন করে সফটওয়্যার অন করে কাজ করবেন। আপনি এখানে 100 ফাইল দেন, 200 ফাইল দেন, কোনো সমস্যা নাই, এক ক্লিকেই কিন্তু সবগুলো তৈরি হয়ে যাবে। ওকে, কোনো সমস্যা হবে না। আমি সফটওয়্যারটা অন করতেছি। আমি এখানে মেটামাস্টার সফটওয়্যারটা ওপেন করলাম, ওপেন করার পরে এটা বড় করলাম, বড় করার পরে এখন আমি এখানে কি করব, কিছু ইমেজ মেটাডাটা করব, করার পরে আপনাদের আপলোড করে কমপ্লিট দেখানোর চেষ্টা করব।
তো এখানে আমি সিলেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাউনলোডে আমার ফাইলগুলো আছে, আমি ডাউনলোডে ফাইলে এখান থেকে আমি এই ইমেজগুলা আমি এখান থেকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, অথবা হোল্ডারও ধরাইতে পারেন। আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি এখান থেকে হোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে একটা করে দেখাই দিলাম। আপনারা যদি ফোল্ডারটা সরাসরি সিলেক্ট করি তো হয়তো বুঝতে একটু প্রবলেম হবে। তা আপনারা ফোল্ডারও ধরাইতে পারেন, সিঙ্গেলও ধরাইতে পারেন। আমি সিঙ্গেলে ধরায় দেখাই দিচ্ছি, কাজ একই। তো এখানে স্টারে ক্লিক করবেন, কোনো কিছু করতে হবে না, এই 4টা অপশন অন করে দিবেন। পিএনজির জন্য সব কটা অন থাকবে, এই যে এখানে আরও 2টা আছে, এটিও পিএনজির জন্য অন করে দিবেন। তো স্টারে ক্লিক করেছি, স্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে 10টা করে ইমেজ একসাথে প্রসেস হবে। আমাদের 10টা করে ইমেজ একসাথে প্রসেস হবে এখন, আগের সাইটে দ্বিগুণ শক্তিশালী এবং আপডেট। তো এই প্রসেসটা 100% কাজ করতেছে, কোনো প্রকার ঝামেলা নাই। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে কটা ইমেজ দিয়েছিলাম সব কটা ইমেজ কিন্তু অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেছে, এখানে কিচ্ছু করতে হচ্ছে না, এগুলা অটোমেটিক এমবাইট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি ফাইলগুলা যে কোনো জায়গায় সাবমিট করি, আপলোড করি, তাহলে কিন্তু অটোমেটিকলি কাজ করবে। আমি এখানে ডিমিস টাইমে আপলোড করব এই ফাইলগুলা। ডিমিস টাইমে আপলোড করলে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকদিন ধরে কাজ কাম করি না, ডিমিস টাইমে অ্যাকাউন্ট ডিমিস টাইমে আমি এখানে ফাইলগুলো আপলোড করতেছি। যেমন 7 নাম্বার ফোল্ডারটা আমি দেখেন এখানে এসইও করছি, সবগুলো কিন্তু কমপ্লিট এসইও হয়েছে। কন্ট্রোল দিয়ে ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে আমার সবগুলা ফাইল চলে আসবে। এখানে অনেকগুলো ফাইল আপলোড করে রাখছি, সময় স্বল্পতার কারণে এগুলা আপলোড করতে পারতেছি না। তো এখানে দেখতেই পারছেন এখানে আমার 30টা ফাইল আছে, এই 30টা ফাইল এখানে আপলোড হবে। এগুলাতে সবগুলোতেই অটোমেটিকলি মেটাডাটা সাপোর্ট করবে, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই আপলোড করা যাবে। যারা এখনও মেটামাস্টার সফটওয়্যারটা নেন নাই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন, এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও জয়েন করে নিতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সব ধরনের এআই টুলস আমার কাছে নিতে পারবেন। রিক্রাফট এবং হাইড্রোগ্রাম এবং সব ধরনের এআই অফার দামে পাবেন। জেমিনি, রিক্রাফট, হাইড্রোগ্রাম এই 3টা এখন খুবই অফার দামে বিক্রি হচ্ছে। যারা নিবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, নিতে পারবেন। এছাড়াও যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। এরপরেও আছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, যেখানে আপনি আপনার মন্তব্য শেয়ার করতে পারেন, প্রবলেম শেয়ার করতে পারেন। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এখানে গত ভিডিও যারা দেখছেন তাদের জন্য লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একদম ফ্রি। তারপরেও আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আসতেছি, যে ভিডিওগুলো যারা দেখতে চান কমেন্ট করবেন, মতামত শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।